যখন যেই কাজটা করার আমরা তখন সেই কাজটা করি নাই। এখন একটা সরকার যেটা 5 বছরে করে না, আমাদের সরকারকে সেটা 1 বছরে করতে হচ্ছে। তারপরেও যেটুকুন পারি ইনশাল্লাহ কাজ আমরা এগিয়ে দিয়ে যাব। একটু একটু বনের দিকে আসেন। আমাদের আসলে কিছু লিগ্যাসি প্রবলেম ক্যারি করতে হচ্ছে। মহেশখালী একটা লিগ্যাসি প্রবলেম, এটা এখন মাঝপথে বা 3/4 হয়ে যাওয়ার পর আমাদের আর ফিরে আসার সুযোগ নেই। সেখানে এই লিগ্যাসি প্রবলেম যা ছিল সেটা নিয়ে আমাদেরকে এগোতে হচ্ছে। তারপরেও সুখবর হচ্ছে যে এই সরকার সোনাদিয়াতে যে বেজার পরিকল্পনা করেছিল সেটা বাতিল হয়েছে। এখন বেজা কর্তৃপক্ষ এবং আমরা উভয়ই মিলেই সেটা বাতিল করলাম। পরিবেশ মন্ত্রণালয় থেকে বলার সাথে সাথে সেটা বাতিল হলো। এখন দেখা গেল যে ওইখানে যেই পরিমাণ চিংড়ি ঘের করা হয়েছে সেগুলো ভাঙতে আবার কোটির উপরে টাকা লেগে যাচ্ছে। এখন সেই টাকার আপনার ব্যবস্থা করতে হবে, ব্যবস্থা করে সেটা ভাঙতে হবে। যখন আপনি ভাঙতে যাবেন তখন আবার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে হবে। এগুলো সবই সরকারের কাজ বুঝি, কিন্তু আপনাদেরও একটু জেনে রাখা উচিত যেটা বললাম আর হয়ে গেল, সিস্টেমটা সেরকম না। এই প্রসেস করে আমরা আগাচ্ছি। সোনাদিয়া দ্বীপটাকে যদি আমরা রক্ষা করতে পারি তাহলে উপকূলের মানুষকে আমরা ঝুঁকির হাত থেকে বাঁচাতে পারবো, কিছুটা বাঁচাতে পারবো, কারণ সাইক্লোন তো বেড়ে যাচ্ছে। আসেন সেন্ট মার্টিনে। সেন্ট মার্টিনে অত্যন্ত যৌক্তিক কতগুলো কাজ কিভাবে যে বিতর্কিত করা হচ্ছে আপনাদেরকে একটু করে বলি যে সেন্ট মার্টিনে যারা ক্ষতিগ্রস্ত তাদের একটা প্রাথমিক তালিকা। ক্ষতিগ্রস্ত ইন দ্য সেন্স তারা কিন্তু আগে ট্যুরিজমে ছিল না, আগে তারা পেঁয়াজ চাষ করতো, মাছ ধরতো, কিন্তু এখন ট্যুরিজমে চলে এসছে। কোনো এফর্ট নাই তো। সেন্ট মার্টিনে আসলে ট্যুরিস্টদের জন্য কিন্তু কোনো অবকাঠামো গড়ে ওঠে নাই। ঢাকা থেকে বা এখান থেকে সেখান থেকে কিছু ব্যবসায়ী গিয়ে কতগুলো হোটেল করে ফেলছে আর তারা জাহাজ চালায়, তারাই হয়ে গেছে এখন সেন্ট মার্টিনের ভবিষ্যৎ কি হবে ওইটার নিয়ন্ত্রক। তা তো হতে পারে না। সেন্ট মার্টিন না বাঁচলে তো ট্যুরিজম বাঁচবে না। ট্যুরিজম সেন্ট মার্টিন না বাঁচলে তো স্থানীয় জনগোষ্ঠী বাঁচবে না। তো আমরা সেন্ট মার্টিনকে নিয়ন্ত্রণ দিয়ে একটা পর্যায়ে, আশা করি একটা পর্যায়ে এসেছি। এখন বীজটা যেটা ভেঙেছিল সেটা প্রায় জোড়া লেগে গেছে। এখন আমাদের চিন্তা করতে হবে যে মানুষ যারা ট্যুরিজমে অভ্যস্ত হয়ে গেছিল, এক্সট্রা ইনকাম ছিল, সেখানে আমরা কি করব। সেখানেও আমরা উদ্যোগ গ্রহণ করেছি। কোস্ট এবং ব্র্যাক বলে দুটো এনজিও তারা কাজ করছে মানুষকে অল্টারনেটিভ বিকল্প জীবিকা, কিন্তু আসলে বিকল্প না, এটাই কিন্তু ওদের আদি ছিল। সেখানে কৃষি মন্ত্রণালয় থেকে একটা কোল্ড স্টোরেজ দেওয়ার কথা ভাবা হচ্ছে। কৃষি মন্ত্রণালয় থেকে 2জন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হচ্ছে। যে কোনো ট্রানজিশনেরই একটা ইনিশিয়াল ঝাঁকি থাকে। আমরা আসলে ওই ইনিশিয়াল ঝাঁকির সময়টা শেষ করেই আমাদেরও চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। তো সেই সোনাদিয়াটা বলেন, সেন্ট মার্টিন বলেন, আমরা কাজ শুরু করছি। একটা পর্যায় পর্যন্ত নিয়ে যাব। ভবদহ হয়তো যদি আমরা যেভাবে নদী খননের কথা বলেছি বাঁচাতে পারবো, কিন্তু এখন বিল ডাকাতি নিয়ে আমাদেরকে ভাবতে হবে। তো ভবদহের দৃষ্টান্তটা দেখে হয়তো বিল ডাকাতিয়া নিয়ে কথা বলবে।